ওই কর্মচারীগুলা অগকাছে বেঁচে যায়। এগুলি কি সরকার দেখে না? দেশটা কি চুরি দিয়ে বইরে গেছে? বাংলাদেশ ব্যাংক কি টাকার ব্যবসার জন্য বইছে? বাংলাদেশ ব্যাংকের জিএম আছে, তার রুমে বিশাল বড় চেম্বার, থারে থারে নোট সারে, ওখান থেকে আপনার রাজনীতি হয় যে কিভাবে টাকা কামানো যাবে নতুন নোট বেচা। এখন একটা টাকা 300-400 টাকা বেশি, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের দোষ। আমরা প্রতি ঈদেই ব্যাংকে যাই, প্রতি ঈদে ব্যাংকে যাই, টাকা চাই, নতুন টাকা নাই। তাহলে এটা কেমন হলো? প্রতি ঈদে টাকা ব্যাংকে যাই নতুন টাকার জন্য, টাকা নাই। ওরা এবার বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়ে দিছিল যে কি ঘোষণা দিছে? বাংলাদেশ ব্যাংকের লোক কর্মচারী কর্মকর্তারা, তৃতীয় শ্রেণী কর্মকর্তারা, ওরাই দিয়া এনে দেওয়া যায়। আর যদি এরা ব্যাংকেও দেয়, ওই প্রাইভেট ব্যাংকগুলা ওই কর্মচারীগুলা অগকাছে বেঁচে যায়। এগুলি কি সরকার দেখে না? আমরা কি জনগণ না? হ্যাঁ, ব্যাংকে গেলে একটা বান্ডিল, বাংলাদেশ ব্যাংকে গেলে একটা বান্ডিল দেয় না। এটা কেমন কথা? দেশটা কি ভাই এই চুরি দিয়া বইরে গেছে? আপনিই বলেন, দেশটা কি চুরি দিয়ে বইরে গেছে? বাংলাদেশ ব্যাংক কি টাকার ব্যবসার জন্য বইছে, না সোনালী ব্যাংক টাকার ব্যবসার জন্য বইছে? হ্যাঁ, নাকি আরো যে 52টা না 56টা ব্যাংক ওগুলি টাকার ব্যবসার জন্য বসছে? হ্যাঁ, আমরা টাকা পাই না ব্যাংকে গেলে? এখানে একটা বান্ডিল কিনতে আসলে 500 টাকা নিয়ে নেয় বেশি। হ্যাঁ, 400-500 টাকা নিয়ে নেয়। এই গরিবেরা ঈদের মধ্যে দেশের বাড়ি যাইব, পোলা বন্ডে টাকা পয়সা দিব, এরা 2-4-10 টাকা 20 টাকা করে বিলাইব, এই 500 টাকা বেশি দেয়। এদের আয় আছে, আমাদের আয় বাড়াই দিছে, আমাদের তো খরচ বাড়াই দিতেছে। এই যে তেল নাই, পেট্রোল নাই, এখন তো খরচ বেড়ে গেছে। হ্যাঁ, দেশে যেতে পারতেছে না, টিকিটের দাম 500 টাকার টিকিট 1000 হয়ে গেছে। দেশে যায় না কেউ, বাস স্ট্যান্ড খালি। তার মধ্যে যদি এই সরকার যদি এই টাকার ব্যবসা শুরু করে, সরকারই তো, এই বাংলাদেশ ব্যাংক সরকার না, সোনালী ব্যাংক সরকার না? বাংলাদেশ ব্যাংকের জিএম, একটা নতুন নোটের জন্য একটা জিএম নিয়োগ করা হয়েছে, তার রুমে থারি থারি সাজানো থাকে এই নতুন নোট দিয়া, বুঝছেন? বাংলাদেশ ব্যাংকের জিএম আছে, এই আপনার অর্থ বিষয়ক, সে তার রুমে বিশাল বড় চেম্বার, থারে থারে নোট সারে, ওখান থেকে আপনার রাজনীতি হয় যে কিভাবে এই টাকা কামানো যাবে নতুন নোট বেচা। 10 টাকার নোট 400 টাকা প্যাকেট, 20 টাকা আপনার 400 টাকা, 100 টাকা 700 টাকা, আর হলো 5 টাকা 200 টাকা, এরকম দাম চাচ্ছে ওনার। এবার হইলো কেমনে, আপনি গত গেছেবার প্রতিবার মনে হয় পাবলিক ফাংশনে পাবলিকের টাকা দেয়, এবার পাবলিকের টাকা দিচ্ছে না। কিছু কিছু ব্যাংকের টাকা দিচ্ছে, তারা ব্যাঙ্গালারই এখানে বেচে, বিনিময় ব্যাঙ্গালারও বাইরের ব্যাংকের টাকাটা এনে এখানে বেচে যায়। আর বাংলাদেশ ব্যাংকের কিছু স্টাফ আছে, এখানে টাকা বেচে যায়। কথা বুঝছেন? সে সময় যেরকম পাবলিকের যেরকম লাইন দ্বারা টাকা দিতে, এবার লাইন দ্বারা টাকা দেনে। আর দাম হওয়ার কারণটা হলো, পাবলিকের যদি অনেক মানে অতিরিক্ত টাকা দিত, তাহলে এত দাম থাকতো না। তাহলে মনে করেন বাইরেও যদি ওরা বিক্রি করতো, তাহলে দেখা যাচ্ছে একটা প্যাকেট 10 টাকা 20 টাকা বেশি সারা ব্যস্ত পারতো না। এখন একটা টাকা 300-400 টাকা বেশি, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের দোষ, এটা পাবলিকের দোষ না বা কেউ দোষ না। বাংলাদেশ ব্যাংক স্টাফ টাকা দিচ্ছে না লাইন ধরে, আর টাকা না পাওয়ার কারণে ওরা অতিরিক্ত দামে কিনে নেয়। ওরা বরঞ্চ একটা প্যাকেটে 10 টাকা লাভ করে বা 20 টাকা লাভ করে, টাকাগুলি সম্পূর্ণ ওনারা বেনিফিট করে। কথা বুঝছেন? এই কারণে টাকার দামটা বেশি। যদি অতিরিক্ত পাবলিকের ফাংশনে টাকা অ্যাভেলেবেল দিত, তাহলে টাকার দামটা থাকতো না, তাহলে সবাই পাইতো, কম বেশি সবাই পাইতো। তাহলে দাম যদি ওরা ব্যস্ত, তাহলে দেখা যায় 20 টাকা 30 টাকা বেশি পাইতো।